নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিলেট 2026। দেখো, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ফর ল্যাটারাল স্টুডেন্টসদের জন্য যারা মূলত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ব্যাচেলার অফ সায়েন্স অর ব্যাচেলার অফ ভোকেশনাল এবং যারা ডিপ্লোমা ইন ফার্মেসি করেছে তারা জিলেট এক্সামের থ্রুতে তারা হায়ার এডুকেশনে অ্যাডমিশন নিতে পারে। মূলত ব্যাপারটা কি, জিলেট এক্সাম হলো এমন একটা এক্সাম যে এক্সামের থ্রুতে স্টুডেন্টরা সরাসরি তাদের পরবর্তী হায়ার এডুকেশনে সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারে অ্যাডমিশন নিতে পারে। ঠিক আছে, যদি ডিপ্লোমা স্টুডেন্টদের কথা বলি তাহলে ডিপ্লোমার পাস আউট স্টুডেন্টরা এবং একই সাথে যে সমস্ত স্টুডেন্টরা ডিপ্লোমার বর্তমানে ফাইনাল সেমিস্টারে পড়াশুনো করছে এমন স্টুডেন্টরা কিন্তু জিলেট এক্সামিনেশনে অ্যাপিয়ার করতে পারে। তোমরা জানো WBSCT অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে যে সমস্ত স্টুডেন্টরা বর্তমানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের 6 সেমিস্টারে রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু তাদের জিলেট এক্সামিনেশনে এবছর অ্যাপিয়ার করতে পারবে। জিলেট এক্সামের থ্রুতে এই যে তোমরা হায়ার এডুকেশনে বা টেকনিক্যাল এডুকেশনে অ্যাডমিশান নাও, এই টেকনিক্যাল এডুকেশনে বা হায়ার এডুকেশনে অ্যাডমিশান নেওয়ার জন্য গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ যেগুলি রয়েছে তাতে কিন্তু যথেষ্ট কম পরিমাণ সিট থাকে। এই জন্য জিলেটের মতো এক্সামিনেশনের কিন্তু কাট অফ খুব হাই যায় এবং খুব কম স্টুডেন্টই ভালো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ পায়। যদি আমাকে বলো তাহলে যদি ধরো জিলেটের থ্রুতে কোনো স্টুডেন্টের কোনো একটা কলেজে সিট পাওয়ার প্রবাবিলিটি এবং WBJE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামের থ্রুতে তোমাদের ইঞ্জিনিয়ারিং কলেজে সিট পাওয়ার প্রবাবিলিটি থেকে জিলেটে সিট পাওয়ার প্রবাবিলিটি অনেক কম। যেমন আমরা ধরো যারা জেক্সপো স্টুডেন্ট ছিলাম বা জেক্সপোর থ্রুতে আমরা যারা পলিটেকনিক অ্যাডমিশান নিয়েছি, আমরা জানি যে জেক্সপোর থ্রুতে পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের গভর্নমেন্ট কলেজে সিট পাওয়া তুলনামূলক অনেকটা সহজ বিষয়, কিন্তু জিলেটের ক্ষেত্রে শুধুমাত্র 10% সিট কিন্তু ভ্যাকেন্সি অ্যাভেলেবেল থাকে সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারের ক্ষেত্রে। ধরো কোনো কলেজের স্পেসিফিক্যালি আমি মেনশন করছি কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের, তার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য টোটাল সিট হচ্ছে 60। ঠিক আছে, এবার যারা জিলেট এক্সামের থ্রুতে ডাইরেক্ট সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারে অ্যাডমিশান নেবে তাদের ক্ষেত্রে সেই সিটটাই থাকবে 6টা বা খুব বেশি হলে 8টা। তার মানে বুঝতেই পারছো একটা কিন্তু টাফ কম্পিটিশান কিন্তু ফেস করতে হবে জিলেট স্টুডেন্টদের। প্রত্যেক বছর প্রচুর পরিমাণ স্টুডেন্ট কিন্তু এই জিলেট এক্সামিনেশনে অ্যাপিয়ার করে এবং দেখো এই জিলেটের থ্রুতে কিন্তু প্রচুর পরিমাণে তোমাদের কিন্তু স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু বিভিন্ন প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজেও কিন্তু অ্যাডমিশান নিয়ে থাকে। এটা প্রত্যেক বছরের আমি ট্রেন্ডের কথা বলছি। তো এবছর অর্থাৎ জিলেট 2026-এর এক্সামিনেশান কখন হবে, ঠিক আছে, সেটা নিয়ে তোমাদের অনেকের প্রশ্ন রয়েছে। তোমরা জানো আগের বছর অর্থাৎ 2025 সালে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে দাঁড়িয়ে ওবিসি রিলেটেড অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড কাস্ট রিলেটেড যে সার্টিফিকেশান এবং তার যে ইস্যু, তার জন্য কিন্তু তোমাদের জিলেটের এক্সামিনেশানের খুব ডিলে হয়েছিল। এমনকি জিলেটের যে তোমাদের অ্যাডমিশান প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা কিন্তু কোনো কলেজে এবছর অর্থাৎ 26শে জানুয়ারি পর্যন্ত সময় লেগে গেছে। যদিও খাতায় কলমে জিলেটের কাউন্সিলিংয়ের সেকেন্ড ফেজ কাউন্সিলিংয়ের অ্যাডমিশনের লাস্ট ডেট ছিল 26 ডিসেম্বর 2025। ঠিক আছে, তবে সেই ডেট কিন্তু ফলো হয়নি, ডিলে হয়েছিল। তো এই বছর তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস কখন থেকে শুরু হবে? তো দেখো, যেমনটা মনে করা হচ্ছে এই বছর তোমাদের টাইমেই জিলেট এক্সামিনেশন হবে।
যেমনটা ধারণা হচ্ছে স্টুডেন্টদের এবং স্যার যারা রয়েছেন তাদেরও, যে আগস্ট মাসের দিকে কিন্তু তোমাদের এবছর জিলেট এক্সাম হওয়ার চূড়ান্ত সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যদি এক্সপেক্টেড ডেটের কথা বলো যে এক্সপেক্টেড কবে জিলেট এক্সামিনেশন কন্ডাক্ট হতে পারে, তো এক্সপেক্টেড ডেট অনুযায়ী জিলেট এক্সাম কন্ডাক্ট হতে পারে কিন্তু তোমাদের আগস্ট 2026-এ। তো তার আগে অবশ্যই কিন্তু জিলেটের ফর্ম ফিল আপ বা অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ শুরু হবে, এবং আশা করা হচ্ছে তোমাদের জিলেটের যে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ সেটা কিন্তু এপ্রিল বা মে মাসের দিক থেকে কিন্তু শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখো, পশ্চিমবাংলার টপ যদি পরীক্ষা বলো তার মধ্যে WBJEE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান এবং জিলেট এই দুটো এক্সামের যথেষ্ট গুরুত্ব রয়েছে। এবছর WBJEE এক্সামিনেশনের এখনও পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ যেটা, সেই অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপটা কিন্তু শুরু হয়নি। অর্থাৎ তার থেকে বোঝা যাচ্ছে এবছরের যে বিধানসভা ইলেকশন 2026 সেটা কিন্তু কোথাও না কোথাও একটা ইম্প্যাক্ট রয়েছে এক্সামিনেশানের এই যে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপে ডিলে হওয়ার। দেখো, WBJEE এক্সামিনেশান হওয়ার পর কিন্তু জিলেট এক্সাম হয়, এমন অনেক স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে আবার WBJEE এক্সামিনেশনও দেয়। যেহেতু দুটো এক্সামিনেশান কিন্তু তাদের যে কি বলবো, তাদের দুটো এক্সামিনেশনের সমতুল্যতা কিন্তু অনেক বেশি। তো চলো আমরা একদম ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে দেখে নিই জিলেট 2026 সম্বন্ধে তারা কি আপডেট দিচ্ছেন। তো দেখো, আমি এখন চলে এসেছি জিলেট WBJEE বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbjeb.nic.in। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ জিলেট কি। জিলেটের মেনলি ব্যাপার হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের বোর্ড WBJEE জিলেট এক্সামিনেশন কন্ডাক্ট করায়। এটা একটা OMR বেসড অফলাইন কমন এন্ট্রান্স টেস্ট। জিলেট এক্সাম কিন্তু তোমাদের অফলাইনে কন্ডাক্ট করা হয়, যার থ্রুতে তোমরা ডাইরেক্ট ইঞ্জিনিয়ারিংয়ে সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারে 4 বছরের ব্যাচেলার্স ডিগ্রিতে অ্যাডমিশান নিতে পারো। সেটা হতে পারে ইঞ্জিনিয়ারিং, সেটা হতে পারে টেকনোলজি, সেটা হতে পারে ফার্মেসি। ঠিক আছে, বিভিন্ন ইউনিভার্সিটিস এবং গভর্নমেন্ট কলেজ, তার সাথে সেলফ ফাইন্যান্স ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিক্যাল ইনস্টিটিউটেও তোমরা অ্যাডমিশান নিতে পারো। তো তোমাদের দেখো 2025 সালে কিন্তু জিলেট এক্সামিনেশনে অনেক ডিলে হয়েছিল তোমাদের, সেটা তোমরা জানো। তোমাদের 18/10/2025 অর্থাৎ অক্টোবর মাসে কিন্তু তোমাদের এক্সামিনেশন হয়েছিল। তবে আগের বছরের পরিস্থিতি কিন্তু সুখকর ছিল না, সেই জন্য এই ডিলেটা। তবে এই বছর এতটা ডিলে কিন্তু হবে না, সেটা তোমাদের আগেই বললাম। তোমাদের এবছর কিন্তু আগস্ট মাসের মধ্যেই এক্সামিনেশন হয়ে যাওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যদি 2026-এর এখনও পর্যন্ত খুব ডিটেলড কিছু ঘোষণা দেখতে পাচ্ছি না আমরা কাউন্সিলের যে ওয়েবসাইট সেখানে। অর্থাৎ এ থেকে একটা কথা শিওর যে এখনও অবধি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ বা সেই রিলেটেড কোনো ইস্যু জেনারেট করেনি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের ক্ষেত্রে। ওকে, তো তোমাদেরকে আগেই বললাম যে এবছরের যে কাউন্সিলিং প্রসেস সেটাতেও কিন্তু ডিলে হয়েছিল। কাউন্সিলিং শেষ হতে হতে তোমাদের কিন্তু 26 ডিসেম্বর, যদি আমাদের লিখিত আকারে বলো, যদি আমাদেরকে বলো যে বাস্তবিক ক্ষেত্রে, সেটা কিন্তু জানুয়ারি পর্যন্ত চলে গেছে। আবার কোনো কোনো ক্ষেত্রে আমাদের কিন্তু ওপেন কাউন্সিলিং যেটা হয়েছিল মপ আপ রাউন্ড, সেটা কিন্তু ফেব্রুয়ারি পর্যন্ত চলে গেছে। ফলে এক কথায় এই বছর অর্থাৎ 2025-26-এর যে ভর্তি প্রক্রিয়া সেটাতে কিন্তু যথেষ্ট ডিলে হয়েছে। ঠিক আছে, যদি আমরা 2026-এর জিলেটের কথা বলি 25-এর রেসপেক্টে, তাহলে তোমাদের একটা জিনিস তো বলতেই হয় যে জিলেট হচ্ছে তোমাদের সবার প্রথমেই বললাম যে তোমাদেরকে সবার প্রথমে কিন্তু জিলেটের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন তোমাদের প্রত্যেককে অনলাইনেই করতে হবে। ঠিক আছে, তোমাদের তার জন্য এবছরেও যে অ্যাপ্লিকেশন শুরু হবে সেটাও কিন্তু www.wbjeb.nic.in এই ওয়েবসাইটে হবে। তোমাদের একটা ভ্যালিড মোবাইল নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডি কিন্তু থাকতে হবে। ঠিক আছে, তারপর তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। জিলেটের জন্য রেজিস্ট্রেশন একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। রেজিস্ট্রেশনে তোমরা নাম, বাবার নাম, মায়ের নাম, ডোমিসাইল কোথায় থাকো, ডেট অফ বার্থ, এই সমস্ত কিছু দিতে হবে। এবং একবার এই সমস্ত ডেটা দেওয়ার পর সেই ডেটাগুলোকে কিন্তু তোমরা চেঞ্জ করতে, মডিফাই করতে বা এডিট করতে কিন্তু পারবে না।
তোমার অ্যাপ্লিকেশান নাম্বার, পাসওয়ার্ড, সিকিউরিটি কোশ্চেন্স এগুলো কারোর সাথে শেয়ার করা চলবে না। তোমার যে ফটোগ্রাফ এবং সিগনেচারকে স্ক্যান করে দিতে হবে, ঠিক আছে। একটা কারেকশান টাইম থাকবে, ঠিক আছে, যেখানে তোমার খালি নাম, বাবার নাম, মায়ের নাম, ডোমিসাইল, ডেট অফ বার্থ ছাড়া অন্যান্য জিনিসগুলোকে তোমরা চেঞ্জ করতে পারবে। সেই কারেকশান পিরিয়ডের মধ্যে এক্সামিনেশন ফিস তোমাদেরকে পেমেন্ট করতে হবে। একইভাবে এবছরও কিন্তু এক্সামিনেশন ফিস সেম থাকবে। জেনারেলদের জন্য, মেলদের জন্য 500 টাকা, ফিমেলদের জন্য 400 টাকা এবং ট্রান্সজেন্ডার বা থার্ড জেন্ডারদের জন্য কিন্তু 300 টাকা, ঠিক আছে। তো যাই হোক, এগুলো তো তোমরা জানো। তাছাড়া আমি যখন পার্ট বাই পার্ট জিলেট সম্বন্ধে তোমাদের জানাবো তখন কিন্তু আরও বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটাকে ওভারঅল তোমরা ধরে নিতে পারো। তোমাদের যেটা বললাম যে কে কে করতে পারে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে যারা আছো তারা কিন্তু এলিজিবেল, ডিপ্লোমা ইন ফার্মেসিতে যারা আছো তারা এলিজিবেল, বিএসসি যারা করেছো, ব্যাচেলার অফ সায়েন্স তারা এলিজিবেল, ডিপ্লোমা ইন ভোকেশনাল যারা করেছো তারা এলিজিবেল, ব্যাচেলার্স অফ ভোকেশনাল যারা করেছো তারাও কিন্তু এলিজিবেল, ঠিক আছে। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। তোমরা জানো যে টোটাল 100টা কোশ্চেন হয় এবং 120 নাম্বারের কিন্তু জিলেট এক্সামিনেশান, যেখানে ম্যাথামেটিক্সে তোমাদের টোটাল 30টা প্রশ্ন থাকে 1 মার্কসের এবং 2 মার্কসের 10টা প্রশ্ন থাকে, ঠিক আছে। অর্থাৎ টোটাল নাম্বার অফ কোশ্চেন্স থাকে 40টা, টোটাল মার্কস থাকে তোমাদের কিন্তু 50 মার্কস। নেক্সট ফিজিক্সে তোমাদের 1 মার্কসের কোশ্চেন্স থাকে 25টা, 2 মার্কসের কোশ্চেন্স থাকে 5টা, টোটাল কোশ্চেন্স থাকে 30টা এবং মার্কস থাকে 35 মার্কস। এরপর চলে যাব কেমিস্ট্রিতে 1 মার্কসের কোশ্চেন্স থাকে 15টা, 2 মার্কসের কোশ্চেন্স থাকে 5টা, টোটাল কোশ্চেন্স থাকে 20টা, টোটাল মার্কস থাকে 25। এবং FEEE অর ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের 1 মার্কসের কোশ্চেন্স থাকে 10টা, ঠিক আছে। টোটাল নাম্বার অফ কোশ্চেন্স 10, টোটাল মার্কস কিন্তু 10, ঠিক আছে। টোটাল তোমাদের 1 মার্কসের কোশ্চেন্স থাকে 80টা, যার মধ্যে নেগেটিভ মার্কস থাকে -1/4। তোমাদের 2 মার্কসের যে কোশ্চেন্স থাকে সেটা থাকে 20টা, যার মধ্যে কোনো নেগেটিভ মার্কিং থাকে না। টোটাল 100টা কোশ্চেন্স থাকে, টোটাল মার্কস থাকে 120। তার জন্য তোমাকে টাইম দেওয়া হয় 2 আওয়ার, ঠিক আছে। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। তো যাই হোক, আশা করি ভিডিওটা তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।